নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিংড়ি পোলাও রেসিপি। এই চিংড়ি পোলাও রেসিপিটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি হয় খেতে। এর সাথে কিন্তু কোনো চিকেন কষা বা কোনো আলুর দমের কোনো কিছুরই প্রয়োজন হয় না। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চিংড়ি পোলাও রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু খোলা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোর মধ্যে কিন্তু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, সেটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে তেলে দেওয়ার পর ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে চিংড়ি মাছের লেজাগুলোকে কিন্তু কেটে দিইনি, দেখতে সুন্দর লাগবে চিংড়ি পোলাওটা বানানোর সময়, তার জন্য আমি এখানে এটা কাটিনি। এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এখানে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। তারপর রেসিপিটি রান্নার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু এই পর্যায়ে আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি এবং লবঙ্গ। দেওয়ার পর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। তারপর এই পেঁয়াজ কুচিটা হালকা আবারও একটু ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত তেলে কিন্তু এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। কাজু আর কিশমিশটা ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা একদম পুরোপুরি নরম হয়ে এসেছে আর কালারটাও কিন্তু একদম সুন্দর রয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সমস্ত উপকরণগুলোকে কিন্তু বেশ কিছু সময় ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পোলাও যেহেতু হালকা একটু মিষ্টি হয় তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে তারপর কিন্তু কষিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার সময় জালটা কিন্তু একদমই কম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেমন একটা দেখাবে। তারপর আমি এখানে কিন্তু চাল ধুয়ে রেখেছিলাম, এবার সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো বাসমতি চাল ব্যবহার করছি না, আমাদের বাড়িতে থাকা চালই কিন্তু সরু চাল আমি এখানে ব্যবহার করছি। ভালো করে কিন্তু মিশিয়ে নেব সমস্ত কিছুর সঙ্গে। চালের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু একটু চালের সঙ্গে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 1 কাপ চালের জন্য কিন্তু আপনারা 2 কাপ জল দিয়ে দেবেন।
অর্থাৎ 500 গ্রাম যদি চাল নেন তাহলে কিন্তু এখানে আপনারা 1 কেজি জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রঙের জন্য হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে উঠেছে। আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছু সময় কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর তারপর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিংড়ি পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা অবশ্যই এই চিংড়ি পোলাও রেসিপিটি একটিবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। আমার এই চিংড়ি পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন